আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সাবরুমের শ্রদ্ধা ও উৎসাহে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন। বিজেপির বাধায় বন্ধ কৈলাসহরে উন্নয়ন কাজ, দুর্ভোগে সাধারণ মানুষ। পৌষ সংক্রান্তির আগে কীর্তনিয়া দলকে বাদ্যযন্ত্র উপহার বিধায়িকার। শর্ট সার্কিটের আগুনে দিন দুপুরে পুড়ল অঙ্গনারী সেন্টারের কক্ষ। প্রয়াত অ্যাঞ্জেল চাকমার পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে গেলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তীতে সাবরুমে এবিভিপির মানব সেবার কর্মসূচি। সাবরুমে ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ জেলা সম্মেলন। সাবরুমে পারিবারিক বিবাদে পিতা ও বোনের ওপর ছেলের হামলা। এখন সংবাদ বিস্তারিত। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যেন সাবরুম শহর নতুন রঙে রাঙিয়ে উঠেছিল। সাধারণ একটি সোমবার হলেও দিনটি আর সাধারণ ছিল না, কারণ এই দিনে শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন। সাবরুম রামকৃষ্ণ সেবা সোসাইটি ও তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে দিনটি উদযাপন করা হয় অত্যন্ত মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে। শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এক বর্ণাঢ্য র্যালিতে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় স্বামী বিবেকানন্দের আদর্শ, যুবশক্তির গুরুত্ব, দেশপ্রেম ও মানব সেবার বার্তা। হাতে প্লেকার্ড, মুখে স্লোগান আর চোখে স্বপ্ন, সব মিলিয়ে র্যালিটি হয়ে ওঠে এক জীবন্ত অনুপ্রেরণা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শান্তিপ্রিয় ভৌমিক, তাপস লোধ, পশ্মি রায়চৌধুরী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। তারা তাদের বক্তব্যে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন, শিক্ষা ও যুব সমাজের প্রতি তার আহ্বানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, আজকের সমাজে নৈতিকতা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হলে স্বামীজির আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। র্যালি শেষে সাবরুম মেলার মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে যুবকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখা হয়। বক্তারা যুব সমাজকে মাদক, হতাশা ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক অমৃত দাস এবং রূপন সূত্রধর বলেন, স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়েও ভারতের আদর্শ ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন। তাদের মতে আমাদের উচিত স্বামীজির দেখানো পথে চলা এবং তার আদর্শকে জীবনের অংশ করে তোলা। সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয়। এই আয়োজনে আবারও নতুন প্রজন্মের কাছে উজ্জ্বল হয়ে উঠল স্বামী বিবেকানন্দের আদর্শ, যা মানুষকে সাহসী, মানবিক ও দেশপ্রেমিক হয়ে উঠতে শেখায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটির যৌথ আয়োজনে আজ 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিনে আমরা যৌথভাবে এক বর্ণাঢ্য র্যালি এবং স্বামী বিবেকানন্দের শ্রদ্ধার্ঘ অর্পণ করছি সাবরুমের মেলার মাঠে। আমাদের আজকের এই অনুষ্ঠানে সাবরুম ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, সাবরুম গার্লস সাবরুম জুনিয়র বেসিক স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে এসেছেন। আমাদের অনুষ্ঠানের শুরুতেই বাচ্চাদের মধ্যে বিবেকানন্দ সাজো প্রতিযোগিতা হয়েছে এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দের উপর ওপেন কুইজ আছে এবং গত 10 তারিখে রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটিতে একটি যুব সেমিনার হয়েছে, যেখানে স্বামীজির ভাবনাকে কাজে লাগিয়ে যুব আহ্বানের সেমিনার প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। এই কাজে আমাদের আর্থিকভাবে সাহায্য করেছেন সাবরুম তথ্য সংস্কৃতি দপ্তর। আমরা আপামর সাবরুমবাসীকে জানাতে চাই, স্বামীজির আদর্শ আমাদের এই ভারতবর্ষের আগামী প্রজন্মের কাছে নতুন অ্যাসেট। একজন স্বামীজি ভাবনাগুলো দিয়ে আমরা আমাদের দেশকে, আমাদের সমাজকে আমরা এগিয়ে নিতে চাই। এই রামকৃষ্ণ সেবাশ্রম আশ্রমের পক্ষ থেকে আমাদের সীমান্ত ঘেঁষা এক ছোট রাস্তার কাজ ঘিরে বড় অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কৈলাসহর পৌর পরিষদের 9 নম্বর ওয়ার্ডে মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন মনু নদীর পাশে শ্মশানঘাট এলাকার 15 রাস্তায় ইট সোলিংয়ের কাজ শুরু হতেই তৈরি হয় উত্তেজনা। আজ সকালে কাজ চলাকালীন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এই কাজে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, বিজিবি সদস্যরা বিএসএফকে জানায় যে
সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের 150 গজের মধ্যে কোনো ধরনের নির্মাণ বা সোলিংয়ের কাজ করা যাবে না। এই কারণে ঠিকাদার বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেন এবং শ্রমিকদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ফলে পুরোপুরি থেমে যায় রাস্তার কাজ। এর সরাসরি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে শ্মশানঘাটে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় চরম সমস্যার মুখে পড়তে হয়। খারাপ রাস্তার কারণে শেষকৃত্যের মতো সংবেদনশীল সময়েও কষ্ট বাড়ছে। ঠিকাদার আব্দুল মান্নান জানান, প্রশাসনের নির্দেশে দীর্ঘদিন পর আজ আবার কাজ শুরু করা হয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের বিজিবির বাধার কারণে কাজ বন্ধ করতে হয়। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন বলেও জানান। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা জানেন, দীর্ঘ কৈলাসহর একটা চর্চিত বিষয় ছিল বর্ডারের বাঁধ নির্মাণ, যেটা বাংলাদেশ বাঁধ নির্মাণের পর আমাদের বহু জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা ছিল। তৎকালীন সময় এখানে মুখ্যমন্ত্রী সাহেবের হস্তক্ষেপে এখানে ইমার্জেন্সি টেন্ডার হয়ে কাজ হয়, যেটা এপ্রুভালের জন্য দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। তো গত সপ্তাহে এপ্রুভাল পাওয়ার পরে আমরা যথারীতি আজ 2 দিন হয়েছে কাজ শুরু করেছি। এটা শ্মশানঘাট, জিরো লাইনের কাছাকাছি জায়গা। এখানে আগেও রাস্তা ছিল যেখানে ডেড বডি আসে, আপনি এখনও দেখতে পাচ্ছেন ডেড বডি এখানে জ্বালাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা এটা ব্রিক সোলিং করছি যাতে ডেড বডিগুলি নিয়ে মানুষ ফ্লুয়েন্টলি আসতে পারে। আজকে সকালে হঠাৎ করে এখানে মানে ইটের গাড়ি আসতেই বাংলাদেশ থেকে বাধা আসে। ওরা ঝান্ডা নিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ চলে আসে এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বিএসএফ ফোর্স আসে। কিন্তু এখন আপাতত কাজ বন্ধ আছে। ওরা বলছে ফ্ল্যাগ মিটিং হয়ে কোম্পানি কমান্ডার লেভেলে আমাদের জানালে হবে, নাহলে বন্ধ রাখতে হবে। রাত পোহালে পৌষ সংক্রান্তি। গ্রাম বাংলায় যখন কীর্তনের সুরে মুখর হতে চলেছে মণ্ডপ আর উঠোন, ঠিক তারই আগে কীর্তনীয় দলগুলোর হাতে তুলে দেওয়া হলো নতুন বাদ্যযন্ত্র। পৌষ সংক্রান্তির 2 দিন আগে আজ কমলপুর 46 নম্বর সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল তার এলাকার মোট 106টি কীর্তনীয় দলের হাতে খোল, করতাল, কাঁসা, মৃদঙ্গ ও হারমোনিয়াম তুলে দেন। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে এই বাদ্যযন্ত্রগুলি কেনা হয়েছে। একটি অনুষ্ঠানের মাধ্যমে বাদ্যযন্ত্রগুলি বিতরণ করা হয়। অনুষ্ঠানটি হয় বড় সুরমা তহসিল পাড়া মাঠে, শিব মন্দির সংলগ্ন এলাকায়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সমাজসেবী সুভাষ আহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ। এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবী সন্তোষ দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, কীর্তন আমাদের লোক সংস্কৃতির অমূল্য সম্পদ। এই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে কীর্তনীয় দলগুলোর পাশে দাঁড়ানো খুবই প্রয়োজন। পৌষ সংক্রান্তিতে এই বাদ্যযন্ত্রগুলি কীর্তনের কাজে লাগবে এবং সংস্কৃতির ধারাকে আরও মজবুত করবে। স্থানীয় কীর্তনীয় দলগুলির সদস্যরা এই উদ্যোগে খুশি। তাদের মতে নতুন বাদ্যযন্ত্র পেয়ে এবার পৌষ সংক্রান্তির কীর্তন আরও সুন্দর ও প্রাণবন্ত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে স্বামী বিবেকানন্দের মতো, স্বামী বিবেকানন্দের যে আদর্শ, ওনার দেখানো যে পথ, ওনার দেখানো পথে যেন আগামী দিন আমরা এগিয়ে যেতে পারি। এবং ওনার মধ্যে ধ্যান ধারণা ছিল যে যুব সমাজ কিভাবে তৈরি করতে হবে, যুব সমাজ এই দেশের কারিগর হবে, এই দেশের রক্ষা করতে হবে, যুব সমাজ এগিয়ে যেতে হবে। তো স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে আজকে যুব দিবস আমরা বলে থাকি। এই যুব দিবসে আমরা আজকে আমাদের এই সুরমা বিধানসভার তহসিল পাড়া যে শিব মন্দির প্রাঙ্গণ, এই শিব মন্দির প্রাঙ্গণে আমরা আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমাদের এই বিধানসভার যা ধর্ম প্রাণ আমার অভিভাবক রয়েছেন, আপনাদের জন্য কিছু বাদ্যযন্ত্রের আমরা আজকে নিয়ে এসেছি। দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিতরের কক্ষ। ঘটনাটি ঘটে মেলাগড় থানার অধীন দশরথবাড়ি এডিসি ভিলেজের দশরথবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হঠাৎ করে সেন্টারের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সেন্টারের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে স্থানীয় মানুষজন আগুন দেখতে পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা আগুন অনেকটা নিভাতে সক্ষম হলেও ভেতরে আসবাবপত্র ও কাগজপত্র রক্ষা করা যায়নি। খবর পেয়ে পরে মেলাঘর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জলে থাকা আগুনের লেলিহান শিখা
পুরোপুরি নিভিয়ে ফেলে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে টিনের চাল পর্যন্ত আগুনের স্পর্শে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় অঙ্গনারী সেন্টারে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেখুন দাদা, আমি তো বাড়িতে আসছিলাম, তো হঠাৎ করে আমার কাছে খবর আছে যে দশরবের অঙ্গনারীতে আগুন লাগছে। তো এই দেখে এখন আমি দূরে এলাম, আয়া দেখি যে এটা আগুন লাগিয়া প্রথম বলে শুনছি পুরা দরজা জানা তো বন্ধই আসলো। এটা আগুনটা এখন কে লাগাইছে বা কাহারা কিতা এটা তো আমরা আর কইতাম পারি না। তো আমরা পাবলিকের যদুর মুখে শুনছে আর কি, যারা আশেপাশে আছে তারা কইতে আছে যে এটা নিশ্চয়ই ইলেকট্রিক থেকে মাইনাস প্লাস লাগিয়ে সেটা আগুনটা মনে লাগছে, এমন একটা মানুষের কাছে একটা সারা শব্দ পাওয়া গেছে আর কি। প্রতিমা দেবনাথ। এই অঙ্গনারী স্কুলের নাম কিটা? অঙ্গনারী দশরথবাড়ি অঙ্গনারী কেন্দ্র। কি আপনি এটার কি কোন দায়িত্বে আছেন? আমি অঙ্গনারী ওয়ার্কার। এই আগুনটা কি করে লাগছে? আমি তো বাড়ি বরফাতর, আচ্ছা, তা আমি তো জানি না, আমারও ফোন করছে, আচ্ছা। আয়া দেখতেছে তারা আগুন টাগুন নিবাইছে। এমনি আগুনটা লাগছে কিভাবে কিছু শুনছেন না? তারা কইতাছে কারেন্টে শর্ট করে লাগছে। কারেন্ট শক। প্রয়াত এঞ্জেল চাকমার পরিবারের পাশে দাঁড়াতে তার বাড়িতে গেলেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি জানান, এঞ্জেল চাকমার মৃত্যু দুঃখজনক ও মর্মান্তিক। একজন তরুণের এমনভাবে চলে যাওয়া শুধু পরিবারের নয়, গোটা সমাজের জন্যই বড় ক্ষতি। তিনি বলেন, এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা দরকার এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন আরও বলেন, এঞ্জেল চাকমার পরিবার এই মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় প্রয়োজন। তিপ্রামথা দল সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ঘটনার যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। एंजल के फैमिली से 9 तारीख से ही 10 तारीख से ही मैं संपर्क पे हूँ, दिसंबर से जब उनके ऊपर अटैक हुआ था। तब मैंने चाकमा स्टूडेंट्स से भी बात किया था और तब उनके अंकल से भी मेरा बात हुआ था और उसके बाद ही पुलिस ने FIR दर्ज किया था। मेरी बहन ने भी CMO को फ़ोन में बात करके बात किया था कि FIR दर्ज किया जाए। तो इंसिडेंट 9 तारीख को हुआ, लेकिन FIR 12 तारीख को दर्ज हुआ क्योंकि हमने प्रेशर डाला था। और जो एंजल चाकमा के संग हुआ है वो कल आपके बच्चे के साथ भी हो सकता है, कहीं भी किसी के बच्चे के साथ हो सकता है। उसका क्या गुनाह था कि उनका शक्ल किसी और से अलग था, उनका बात करने का तरीका थोड़ा अलग था। जो इनके पिताजी हैं एंजल के, ये BSF में है। ये हमारा देश का सीमा को रक्षा करता है, बांग्लादेश हो, म्यांमार हो, पाकिस्तान हो, चाइना हो। आज तक एक भी चाइनीज़ हिंदुस्तान के अंदर घुस नहीं पाया और आप उसी BSF जवान के बेटे को चाइनीज़ मोमो चिंकी बोलकर आप मारते हो। तो हम सबको एज हिंदुस्तानी विचार करना चाहिए, क्या ये देश सिर्फ एक ही शक्ल लोगों का है कि ये सबका है? मैं सर महाराज से दिल से धन्यवाद कहना चाहता हूँ सर। मेरा महाराज शुरू से 9 तारीख से हमको हेल्प किया सर। तो महाराज से मैं ये मदद करना कि हमारा बच्चे को जो ये गुजर गया सर उसका जल्द से जल्द सर हम जस्टिस चाहिए सर। और महाराज ने बोला हम कोशिश करेंगे जितना हो सकता है। যে মানুষটা বলেছিলেন, উঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, সে স্বামী বিবেকানন্দের ভাবনাকে কাজে রূপ দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের দক্ষিণ পিলাক জেলা সাব্রুম নগর শাখার উদ্যোগে বিশেষ কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে সাব্রুম মহকুমা হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে মানব সেবার বার্তা দেওয়া হয়। রোগীদের হাতে ফল ও মিষ্টি তুলে দিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ পিলাক জেলা জেলা সংযোজক প্রশান্ত চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন পিলাক জেলার খেলো ভারত কনভেনার তথা প্রদেশ কমিটির সদস্য রুবেল ত্রিপুরা, সাব্রুম নগর শাখার সম্পাদক অন্তু দেবনাথ সহ সংগঠনের অন্যান্য সদস্যরাও এই কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দ শুধু একজন সন্ন্যাসী নন,
তিনি ছিলেন যুব সমাজের পথপ্রদর্শক। তার আদর্শ অনুসরণ করে সমাজসেবায় যুক্ত হওয়ায় এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং মানুষকে মানবিক হতে শেখায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সাবরুম নগর শাখার পক্ষ থেকে যথাযথ মর্যাদায় মাল্যদান, পুষ্প অর্পণ করা হয়েছে। এরপরে থাকছে আমাদের সারাদিনের কর্মসূচি। কিছুক্ষণ পরে আমাদের সাবরুম সাব ডিভিশন হসপিটালে ফল মিষ্টি বিতরণ করা হবে এবং দুস্থ আমাদের যে তৎসঙ্গে সাবরুম বাজারের যে ভবগুড়ি আছে ওনাদের মধ্যে খাবার বিতরণ করা হবে। তৎসঙ্গে কিছু দুস্থ গরিব মানুষদের আমরা বস্ত্র বিতরণ করছি। এই সমস্ত কর্মসূচির মাধ্যমে এবং কলেজে আজকে আমাদের স্বামী বিবেকানন্দের এই 163তম জন্মজয়ন্তী উপলক্ষে নানা কার্যক্রম থাকছে। এই সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সাবরুম নগর শাখার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। উন্নয়নের নকশা শুধু কাগজে আঁকা নয়, তা গড়ে ওঠে মানুষের মেধা, দায়িত্ব আর একসঙ্গে কাজ করার শক্তিতে। সেই ভাবনাকে সামনে রেখে সোমবার সাবরুম পূর্ত দপ্তরের কনফারেন্স হলে ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দক্ষিণ জেলা কমিটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাজ্য কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সীমিতাভ চক্রবর্তী, ইঞ্জিনিয়ার তমাল দাস, ইঞ্জিনিয়ার রত্নদীপ পুরকায়স্থ সহ একাধিক পদাধিকারী। তারা উপস্থিত ইঞ্জিনিয়ারদের সঙ্গে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। সবার শুভ সূচনা করা হয় তুলসী গাছে জল অর্পণের মাধ্যমে, যা সবার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরে। এই মত বিনিময় সবার মূল উদ্দেশ্য ছিল সিনিয়র ও জুনিয়র ইঞ্জিনিয়ারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং পেশাগত মেলবন্ধন গড়ে তোলা। বক্তৃতাকালে রাজ্য কমিটির পদাধিকারীরা বলেন, ইঞ্জিনিয়াররা শুধু সরকারি কর্মচারী নন, তারা দেশ ও সমাজ গঠনের অন্যতম কারিগর। উন্নত অবকাঠামো, টেকসই উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে দক্ষিণ জেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসাবে বিকাশ ত্রিপুরা এবং সম্পাদক হিসাবে পার্থ রায়কে মনোনীত করা হয়। নতুন কমিটির ঘোষণায় উপস্থিত ইঞ্জিনিয়ারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। সভা শেষে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে সভাপতি বিকাশ ত্রিপুরা বলেন, দক্ষিণ জেলার সার্বিক উন্নয়নের জন্য তারা সবসময় আন্তরিকভাবে কাজ করবেন। আধুনিক পরিকল্পনা, পেশাগত ঐক্য ও দক্ষতার মাধ্যমে জেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ায় তাদের মূল লক্ষ্য বলে তিনি জানান। সার্বিকভাবে এই বাৎসরিক সম্মেলন ইঞ্জিনিয়ারদের মধ্যে ঐক্য, দায়িত্ববোধ ও পেশাগত বন্ধন আরও মজবুত করেছে। একই সঙ্গে দক্ষিণ জেলার উন্নয়নের পথে একটি ইতিবাচক বার্তাও পৌঁছে দিয়েছে এই সভা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাইএনিয়াল সাধারণ সভা, সেখানে প্রত্যেক সেখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট কমিটির বিভিন্ন মেম্বারদের সিলেকশন করা হয়েছে। আশা করি আগামী দিনে আমরা এই স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, যেটা ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন, ওই তরফ থেকে নতুন কমিটি আরও ভালো কাজ করবে। আমরা সোসাইটির জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব এবং ভারতবর্ষের প্রতি উজ্জ্বল করব। কারণ ইঞ্জিনিয়ার ছাড়া এখন ডেভেলপমেন্ট সম্ভব নয়। ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্টের কাঠামো। তো আমরা চাইব যে আমরা দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করব, সেই সঙ্গে ইঞ্জিনিয়ারদের যে বিভিন্ন পজিশনসগুলো আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, সেগুলোকেও সাথে সাথে আপগ্রেড করব। কারণ সময়ের সাথে সাথে সব জিনিস আপগ্রেড করা দরকার। আমরা যদি ভারত করতে পারি, আমরা নিজেদেরও করতে পারি। ঘরের মধ্যেই যখন ঝড় ওঠে, তখন তার আঘাত সবচেয়ে বেশি লাগে আপনজনের গায়ে। তেমনি এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল সাবরুম মহকুমার বিবেকানন্দ পল্লী এলাকা। পারিবারিক কলহের জেরে নিজের পিতা ও বোনের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম লক্ষণ শুক্ল দাস। জানা গেছে, ঝগড়ার সময় হঠাৎ করে লক্ষণ উত্তেজিত হয়ে তার 75 বছর বয়সী পিতা হরলাল শুক্ল দাস এবং বোন রবি শুক্ল দাসের উপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, লক্ষণ সজোরে তার পিতার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সেই দৃশ্য দেখে বোন রবি শুক্ল দাস এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। তাদের আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে উদ্ধার করে দ্রুত সাবরুম
মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দৃষা দাস মজুমদার জানান, হরলাল শুক্ল দাসের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। রবি শুক্ল দাস চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারে এমন হিংসাত্মক ঘটনার ফলে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি ডক্টর দৃষা দাস মজুমদার, বর্তমানে সাবরুম হাসপাতালে ডেপুটেড আছি। আজকে সকালবেলা প্রায় 12টা নাগাদ হরলাল শুক্লা দাস, বাবার নাম বঙ্ক শুক্লা দাস, সাবরুম বিকে পল্লীর বাসিন্দা, ওনার ছেলে লক্ষ্মণ শুক্লা দাস বাবাকে রক্তাক্ত অবস্থায় মারপিটের কেসে আমাদের সাবরুম হাসপাতালে এনেছেন। তো হরলাল শুক্লা দাস যিনি আছেন, যাকে ওনার ছেলে লক্ষ্মণ শুক্লা দাস খুব বেদমভাবে বাজেভাবে মেরেছেন, ওনার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। মাথাতে প্রচুর ইনজুরি আছে। আমরা সব কিছু পরিমাণ পর্যাপ্ত সব ট্রিটমেন্ট দিয়ে ওনাকে আমরা আপাতত শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হাসপাতালের উদ্দেশ্যে রেফার করলাম আর কি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।